হৃদয়ে আসে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? তো ভালোবাসা থাকবে, রাধা শ্যাম সবই থাকবে, হৃদয় থাকবে, কিন্তু হৃদয়ের বিজ্ঞানটা ঠিকঠাক রাখতে হবে। নমস্কার, আমি আবার এসেছি আপনাদের কাছে আপনার স্বাস্থ্য বন্ধু হিসেবে। আসুন আমরা একটু আলাপ আলোচনা করি। আমি যে আলোচনাগুলো করবো হয়তো আপনারা জানেন, আমি হয়তো আপনাদের জানাটাকে আর একটুখানি উস্কে দিচ্ছি। আমি যে কথাটা বারবার আপনাদের কাছে বলি, যে কোনো স্বাস্থ্য বিষয়, যে কোনো বিষয় আপনি যদি বিজ্ঞানটা জানতে পারেন কি কেন, তাহলে আপনি নিজেকে নিজের হাতে নিজেই প্রোটেক্ট করতে পারবেন যে কি করব কি করব না, কেন করব কেন করব না। এই যে আমরা সবাই কি করছি, আমরা সবাই চিকিৎসক, এটা করুন এটা করবেন না, আমরা সেটা মুখস্থ করে চলছি, তাই না? আচ্ছা, আমরা যদি এটা কেন করব না, এর বিজ্ঞানটা কি, আর এটা কেন করব তার বিজ্ঞানটা কি, যদি বিজ্ঞানটা জেনে নেন তাহলে আজীবন ওই ফর্মুলাটা আপনার মনে থেকে যাবে। আর এখন যদি বলেন এইটা করবো আর এইটা করবো না, এটা মনে রাখতে পারবেন না। এক বছর বাদে তিনটের মধ্যে দুটো ভুলে যাবেন, তার পরের বছর তিনটের মধ্যে তিনটেই ভুলে যাবেন, তাহলে ভুলভাল করবেন। কিন্তু যদি আমরা ওই ফর্মুলার মতো আর কি, আমরা অঙ্কের তো কিছু ফর্মুলা মুখস্থ করে রেখে দিয়েছি, a+b² a-b² ওই ফর্মুলা ফেলেই তো অঙ্ক করে দিচ্ছি আজীবন ধরে। তো সেমনি ভাবে আমরা যদি এই স্বাস্থ্য বিষয়ে কিছু ফর্মুলা জেনে রাখি, আমরা সেটা আজীবন মনে রাখতে পারবো। ফর্মুলায় ফেললেই আমি কি করব আর কি করব না সেটা পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে, আমরা আজকে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছি, লিপিড প্রোফাইল। আমরা সবাই করি, কেন করি, কি ব্যাপার, সংক্ষিপ্ত ভাবে জানাবো, জেনে নিন। লিপিড প্রোফাইলে কি থাকে? রিপোর্টে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল, পাঁচটা একটা একটা করে আসি। কোনটা? এটা হচ্ছে কি আমার দেহের অতিরিক্ত ফ্যাট, যেটা দেহের মধ্যে আর দ্রবীভূত হয় না, রক্তে চলে আসে। এটাই চিকিৎসক অভিমত। তাহলে কি হচ্ছে? তাহলে রক্তে যখনই চলে আসে রক্তের ঘনত্ব বেড়ে যায়। প্লেন জল আর একটা জলে অনেক কাদা টাদা মিশিয়ে দিত, সেই জলের ঘনত্ব বাড়বে। সেই জল কি হবে? পাইপ লাইন দিয়ে যখন যাবে, কিছুদিন বাদে পাইপ লাইনে ব্লকেজ হবে, পাইপ লাইন দিয়ে ঠিক মতো জল যেতে পারে। কারণ জলটা তো প্লেন জল নেই, জলের মধ্যে এত আয়রন আছে, জলের মধ্যে এত কাদা আছে, জলের মধ্যে এত মিনারেল আছে, তাই কলকাতার বাইরের জলের মাঝে মাঝে ব্লক হয়ে যায়, প্লাম্বার এসে ব্লক ছাড়ায় পাইপ ঠিক করে, এগুলো করতেই হয়। তো জলের ক্ষেত্রে যা হবে, রক্তের ক্ষেত্রেও একই আছে। ওই যে পাইপ বললাম, আমার শিরা ধমনী এগুলো সব আছে। তো যখনই বিজ্ঞানটা কি হচ্ছে, যখনই ওই অদ্রবীভূত চর্বি, ফ্যাট আমাদের ব্লাডের মধ্যে চলে আসছে, রক্ত প্রবাহের মধ্যে মিশে যাচ্ছে, রক্তের ঘনত্ব বাড়ছে, সেই শিরা ধমনী দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে, যাচ্ছে আসছে, দূষিত রক্ত, ভালো রক্ত, ঘন রক্ত যখন একটা শিরা ও শিরা ধমনীর মধ্যে দিয়ে আসা যাওয়া করবে, তো সেই জায়গাটা আস্তে আস্তে আরো ন্যারো হয়ে যাবে। যেভাবে আপনার বাড়ির জলের পাইপ লাইনের ভেতরে ন্যারো হয়ে যাবে, যত ন্যারো হয়ে যাবে ওয়াটার ফ্লো, অর্থাৎ সেই কল যখন খুলবেন টুকটুক করে জল পড়বে। একইভাবে আপনার রক্ত যে ফুসফুসে যাবে, যেখান থেকে আবার রক্ত আবার পাম্পের মধ্যে দিয়ে বিশুদ্ধ রক্ত ছড়িয়ে যাবে, তো সেখানে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। যে স্রোতে যাওয়ার কথা সেই স্রোতে যদি না যায়, আপনার সমস্যা হয়েছে গেল হৃদয় বিদারক সমস্যা। তাহলে ফোঁটা ফোঁটা চলবে না রক্তের ফ্লো, অর্থাৎ পাইপ লাইন গুলোকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে পাইপ লাইন ক্লিয়ার রাখতে হবে, তাহলে বিজ্ঞান কি বলছে? তাহলে এই ব্লাডটাকে ঘনত্ব বেশি হতে দেওয়া চলবে না। অর্থাৎ ব্লাড যদি অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড, আনস্যাচুরেটেড ফ্যাট এগুলো যদি বহন করে, তাহলেই ওই আমাদের শিরা ধমনীর সব ভেতরটা ন্যারো হয়ে যাবে, তাহলেই সমস্যা, রক্তের প্রবাহ কমে যাবে। কোলেস্টেরল, এটা একটা খারাপ ধরনের কোলেস্টেরল, অর্থাৎ এই কোলেস্টেরলটা বাড়া চলবে না। কতর মধ্যে রাখবেন আপনি? বিলো 200। এরপরই আসছে ট্রাইগ্লিসারাইড। কেন বাড়বে? আপনি যদি অতিরিক্ত রিচ ফ্যাট খান, আপনার বাড়বে। সে মাটন খান বা অন্যান্য আরো রিচ ফ্যাট যা কিছু আছে খেলে, আইসক্রিম খাচ্ছেন, অনেক ক্রিম খাচ্ছেন। আমাদের কাজ কি? যে দেহের মধ্যে যা আমরা ফ্যাট নিয়ে, দেহের সব যন্ত্রপাতি আছে সেগুলোকে দ্রবীভূত করে দেয়, করে বাইরে বার করে দেয় দেহের বাইরে। এবার দ্রবীভূত না করতে পারলেই ও কোথায় যাবে? ও তো রক্তে গিয়ে মিশে যাবে। আপনার বাড়িতে অনেক সিমেন্ট টিমেন্ট রেখেছে, যদি না আটকে রাখেন, যখনই জল হবে জলের সঙ্গে মিশে যাবে, মিশাটা পাইপ লাইনে ঢুকে যাবে,
তো এটাও তাই, আপনার রক্তের সঙ্গে মিশে গিয়ে পাইপ লাইনে ঢুকে গিয়ে ব্যাস ওই জায়গাটাকে একদম সমস্যা বানিয়ে দিচ্ছে, এটাও তাই করছে। তাহলে এই যে ফ্যাট, এটা দেহে অতিরিক্ত তাহলে নেওয়া যাবে না। আপনার দেহে যতটা নিতে পারার ক্ষমতা, আপনাকেও ততটাই গ্রহণ করতে হবে। তাহলে কতটা ক্ষমতা কি করে পরিমাপ করবেন? ওই লিপিড প্রোফাইল সেই পরিমাপটা আপনাকে করে দেবে। তাহলে মিটার দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে একটা মিটার, যে ভাই মিটার আমি বলে দিচ্ছি এর মধ্যে আছে না এর বাইরে আছে। এর বাইরে হলেই কি হচ্ছে, তাহলে সেটা দ্রবীভূত হবে না, সেটা রক্তে মিশছে, তাই এটা বেড়ে যাচ্ছে। কোলেস্ট্রল আপনাকে রাখতে হবে বিলো 200, ট্রাইগ্লিসারাইড রাখতে হবে বিলো 160, 160-এর মধ্যে, 160, 170, 180 নিচে রাখতে হবে, তার নিচে রাখতে হবে। এগুলো ভালো নয়। কেউ কি ভালো নয় এই দুনিয়াতে? বন্ধুও তো কেউ কেউ থাকে। হ্যাঁ, লিপিড প্রোফাইলেও আপনার বন্ধু আছে, সেটা হচ্ছে এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। তাহলে এ কিন্তু আপনার বন্ধু। একে 30-এর উপরে যত বেশি থাকবে, 30, 35, 40, 45, 50, 60, এইচডিএল কে বাড়িয়ে রাখতে হবে সবসময়। এই একটাই বন্ধু পেলেন লিপিড প্রোফাইলে, 5টার মধ্যে একটা বন্ধু। এরপর আছে এলডিএল কোলেস্ট্রল, এও আপনার বন্ধু না, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এটাকেও আপনার মোটামুটি ওই 130, 140-র বেশি বাড়তে দেওয়া যাবে না। আপনাকে মিটার দেখে নিতে হবে, মিটার চেক, ভাই 140 ব্যাস নামো। এরপর হচ্ছে ভিএলডিএল, তাহলে ভিএলডিএল কতর মধ্যে থাকতে হবে? ওই আপনাকে মোটামুটি ভিএলডিএল রাখতে হবে 30, 32 এর মধ্যে আপনাকে ভিএলডিএলটা রেখে হবে। ভিএলডিএল কত কম থাকবে? টিজি যেমন কম থাকবে, ভিএলডিএলটা হচ্ছে ডাইরেক্ট সম্পৃক্ত হচ্ছে টিজির সাথে, ট্রাইগ্লিসারাইডের সঙ্গে, তাহলে ভিএলডিএলটাকে লোয়ে রাখ। এগুলোকে কাউকে বাড়তে দেওয়া যাবে না, একমাত্র এইচডিএল হচ্ছে আপনার বন্ধু লাইপোপ্রোটিন, ওকে বাড়তে দিন, ও যত বাড়বে। এবার বলবেন বাড়লে কি করতে হবে? বাড়ার ক্ষেত্রে বিভিন্ন রকম খাদ্য আছে, সেই খাদ্যগুলোকে আপনাকে ইনটেক করতে হবে। আপনি একটা জিনিস মনে রাখবেন, এই মার্জারিন, এই মাখন, এর থেকে কিন্তু ঘি ভালো। আর অনেক কথা বলে ফেললাম, তো এবার শেষ করতে হবে। মনে রাখবেন একটা, প্যানক্রিয়াস কি করে জানেন তো? প্যানক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, যেখান থেকে ইনসুলিন উৎপন্ন হয়। আমরা যে দেহের মধ্যে অতিরিক্ত মিষ্টি টিষ্টি কার্বোহাইড্রেট খাচ্ছি, সেগুলোকে ইনসুলিন কি করে, আমার দেহের মধ্যে যে ইনসুলিন তৈরি হয় সেগুলোকে সে দ্রবীভূত করে বার করে দেয়, বাড়তে সুগার করতে দেয় না। যখনই ইনসুলিনের পরিমাণ কমে যাবে আমার দেহে, অথবা যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যত কম ইনসুলিন বেরোবে আমার দেহে, ও দ্রবীভূত করতে পারবে না, তাই সুগার বাড়বে। তাই আর এই ট্রাইগ্লিসারাইড একদম বদমাইশ, ও কিন্তু প্যানক্রিয়াসটাকে ডিস্টার্ব করে। ট্রাইগ্লিসারাইড যদি দীর্ঘদিন একটু বেশি লেভেলে থাকে, মানে মেড ফর ইচ আদার লেভেলে থাকলে, সেই পেশেন্ট আলটিমেট ডায়াবেটিক, অর্থাৎ তার সুগারও বাড়বে। আরো উল্টো দিকে বলি, সুগারও যদি কারো সবসময় একটা ভালো লেভেলের মধ্যে বড় থাকে, মানে 200, 250, 300-র উপর থাকে, সেক্ষেত্রে ট্রাইগ্লিসারাইডও বাড়বে। সুতরাং ট্রাইগ্লিসারাইডকেও, তাই এখন তো আমরা লিপিড প্রোফাইল নিয়ে কথা বলছি, ট্রাইগ্লিসারাইডকেও কিন্তু বাড়তে দেওয়া যাবে না। একটু মনে রাখুন, এই প্যারামিটারস গুলোকে আপনাকে একদম নিজের আয়ত্তের মধ্যে রাখবার চেষ্টা করতে হবে। কিভাবে রাখবেন? আপনার খাদ্যাভ্যাসের মধ্যে দিয়েই রাখতে হবে। আপনার চিকিৎসক নিশ্চিত ভাবে আপনাকে, আর কারণ আমি বলতে পারছি না কেউ ভেজ কেউ নন ভেজ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, নানা রকম খাদ্য। সুতরাং আপনি কি, আপনি নিরামিষাশী, আপনি আমিষাশী, আপনি কি ভীষণ বাইরে ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে হয়, ম্যাক্সিমাম বাইরে খেতে হয়, এই সবগুলো নির্ভর করে এবার আপনার খাদ্যাভ্যাসটা। সুতরাং সেইটা আপনার লাইফস্টাইল অনুযায়ী আপনি জেনে নেবেন, কিন্তু আপনারা ভালো থাকুন, হৃদয়টাকে ভালো রাখুন। আর আমরা সবাই যাতে আপনার বন্ধু বান্ধবকে আপনি যেন হৃদ মাঝারে রাখতে পারেন। হৃদ মাঝারে রাখবো, ফেলে দিব না। তো হৃদয়টা ভালো থাকলে তবে তো তাকে হৃদ মাঝারে রাখবেন, তাই না? হৃদয়টাকে সুস্থ রাখুন, স্বাস্থ্যকর রাখুন, তাহলে আর কাউকে ছেড়েও দিতে হবে না, সবাইকে হৃদয়ে রাখতে পারবে। আর হৃদয়টা ঠিকঠাক না থাকলে সব ছেড়ে দিতে হবে। নমস্কার।